বাংলাদেশের যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক explanatory questions associated with thyroid surgery। আমরা আজকে 3টা কোশ্চেন ডিসকাস করব। দেখো, নাম্বার 1, hoarseness of voice may develop due to thyroid operations. Number 2, voice becomes monotonous, especially in singers, if external laryngeal nerve is cut accidentally during thyroid operations. Number 3, loss of phonation and difficulty in breathing occur if recurrent laryngeal nerve is damaged bilaterally. তো শুরু করি, আমরা পরের ছবিতে যাই। দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন কি, hoarseness of voice may develop after thyroid operations. Why? দেখো, this is the thyroid gland. It has 2 lateral lobes and an isthmus. এবং apex is related with superior thyroid artery and external laryngeal nerve. Base is related with the inferior thyroid artery and recurrent laryngeal nerve. এখন পার্শিয়াল থাইরয়েডেক্টমি যে অপারেশন করার সময় if the recurrent laryngeal nerve is cut accidentally, তখনই কিন্তু হোর্সনেস অফ ভয়েস ডেভেলপ করে। কেন? এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইট ইনারভেটস অল দ্য এক্সটেন্সিক অ্যান্ড ইন্টেন্সিক মাসলস অফ দ্য ল্যারিংস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড। তাহলে এক সাইডের যখন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কাটা পড়ে, তখন কি হয়, ওই যে অ্যাফেক্টেড সাইডের ভোকাল কর্ড লাইস ইন প্যারামিডিয়ান পজিশন ডিউ টু অ্যাকশন অফ দ্য ক্রিকোথাইরয়েড মাসেল। দেখো, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ এটা যেহেতু ইনট্যাক্ট আছে, তাহলে ক্রিকোথাইরয়েড মাসেল সেও ঠিকমতো ফাংশন করবে। তাহলে অল আদার ল্যারিঞ্জিয়াল মাসেলস প্যারালাইজড হয়ে যাচ্ছে, বাট ক্রিকোথাইরয়েড মাসেল এইটার অ্যাকশনের জন্য অ্যাফেক্টেড যে ভোকাল কর্ড ওইটা কি হবে, প্যারামিডিয়ান পজিশনে চলে যাবে, কিন্তু আদার যে ভোকাল কর্ড সেটা able to compensate, যার জন্য ফোনেশনটা not too much affected, only the voice becomes hoarse। আবারও বলছি যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইট ইনারভেটস অল দ্য এক্সটেন্সিক অ্যান্ড ইন্টেন্সিক মাসলস অফ দ্য ল্যারিংস এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড। তাহলে when the recurrent laryngeal nerve is cut accidentally and unilateral recurrent laryngeal nerve is cut, তখন কি হয় যে দ্য ভোকাল কর্ড অন দ্য অ্যাফেক্টেড সাইড এটা লাইস ইন প্যারামিডিয়ান পজিশন ডিউ টু অ্যাকশন অফ দ্য ক্রিকোথাইরয়েড মাসেল অ্যান্ড ইট ডাজ নট ভাইব্রেট। তাহলে ভোকাল কর্ডটা অ্যাফেক্টেড সাইডের এটা ভাইব্রেট করতে পারে না, কিন্তু আদার ভোকাল কর্ড এটা যেহেতু হেলদি, এটা কম্পেনসেট করে, যার জন্য ফোনেশন নট সো মাচ অ্যাফেক্টেড, অনলি দ্য ভয়েস বিকামস হোর্স। তাহলে আমরা বলতে পারি যে ডিউ টু এই যে ড্যামেজ অফ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ডিউরিং থাইরয়েডেক্টমি, হোর্সনেস অফ ভয়েস মে ডেভেলপ। এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আমাদের কি ছিল, যে ভয়েস বিকামস মোনোটোনাস ইফ দ্য external laryngeal nerve is injured or cut accidentally during thyroid operations। তাহলে আবারও আমরা আগের কথা দিয়ে শুরু করি যে all the extrinsic and intrinsic muscles of the larynx are supplied by recurrent laryngeal nerve except cricothyroid, which is supplied by external laryngeal nerve। এবং এই ক্রিকোথাইরয়েড মাসেলটার কাজটা কি, it produces হাই পিচড সাউন্ড। তাহলে ক্রিকোথাইরয়েড মাসেলটা প্যারালাইজড হয়ে যাবে যদি এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভটা ড্যামেজ হয়ে যায় ডিউরিং থাইরয়েড অপারেশন। কেন আবার ড্যামেজ হতে পারে? কারণ দেখো, সুপিরিয়ার থাইরয়েড আর্টারি অ্যান্ড এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ এরা এই যে কাছাকাছি থাকে, তাই তো? তাহলে ডিউরিং এই যে লাইগেশন অফ দ্য সুপিরিয়ার থাইরয়েড আর্টারি, এই এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ এটা ড্যামেজ হতে পারে,
তাহলে কি হবে, কিকোথাইরয়েড মাসেলটা প্যারালাইজড হয়ে যাবে, যার জন্য হাই পিচ সাউন্ড এটা প্রডিউস হবে না, যার জন্য স্বরের কোনো ওঠানামা থাকবে না, ভয়েস বিকামস মোনোটোনাস, স্পেশালি ইন সিঙ্গার্স। যারা গান করে তারা কি, তাদের সুরটা একবার উপরের দিকে যায় আবার নিচের দিকে যায়, মানে খাদের দিকে যায় আবার উপরের দিকে যায়। এই যে স্বরের ওঠানামা কিংবা সুরের ওঠানামা এটা আর থাকে না, ভয়েসটা মোনোটোনাস হয়ে যায়, একই রকম হয়ে যায়, এই ডিউ টু ড্যামেজ অফ এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে আমাদের উত্তরটা কিন্তু আসলে একটা সেন্টেন্সে, যে ক্রিকোথাইরয়েড মাসেল হ্যাজ টু প্রডিউস high pitched sound when the external laryngeal nerve is damaged, cricothyroid muscle is paralyzed and the voice becomes monotonous. And third question কি ছিল আমাদের, যে if the recurrent laryngeal nerve is damaged bilaterally, then loss of phonation and difficulty in breathing occur. দেখো, ইউনিল্যাটারাল রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি ড্যামেজড হয় তখন আমরা বলছি কি যে অ্যাফেক্টেড সাইডের ভোকাল কর্ডটা প্যারামিডিয়ান পজিশনে চলে আসে ডিউ টু অ্যাকশন অফ ক্রিকোথাইরয়েড মাসেল অ্যান্ড ইট ডাজ নট ভাইব্রেট, বাট দ্য আদার ভোকাল কর্ড ইজ এবল টু কম্পেনসেট অ্যান্ড দ্য ফোনেশন ইজ নট সো মাচ অ্যাফেক্টেড, অনলি দ্য ভয়েস বিকামস হোর্স। মানেটা কি দাঁড়ালো, যে এক পাশের ভোকাল কর্ড অ্যাফেক্টেড হয় বাট অন্যটা যে ভোকাল কর্ড যেটা হেলদি সেটাকে কম্পেনসেট করে, ফোনেশন নট সো মাচ অ্যাফেক্টেড, শুধুমাত্র হোর্সনেস অফ ভয়েস হয়। বাট যখন দুই সাইডেরই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কাটা পড়ে কিংবা ড্যামেজ হয় তখন কি হয়, দুইটা ভোকাল কর্ডই প্যারামিডিয়ান পজিশনে চলে যায় ডিউ টু অ্যাকশন অফ ক্রিকোথাইরয়েড মাসেল, কারণ ক্রিকোথাইরয়েড মাসেল ইজ সাপ্লাইড বাই এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, যার জন্য কি হয়, লস অফ ফোনেশন, যেটাকে আমরা কি বলি অ্যাফোনিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ ডিফিকাল্টি ইন ব্রেদিং। কারণ আমরা জানি ল্যারিংসটা কি, এটা রেসপিরেটরি সিস্টেমের একটা পার্ট, কাজেই অ্যাফোনিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ডিফিকাল্টি ইন ব্রেদিং অকার ইফ দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইজ ড্যামেজড বাইল্যাটারালি। সো দিস ইজ অল ফর টুডে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, এক্সপ্লেনেটরি কোশ্চেন্স অ্যান্ড রেডিওলজিক্যাল অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে, আমার সেল নাম্বার 0171295165। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।